ঝিনাইদহে মোবাইল চুরি সন্দেহে গণপিটুনির 2 দিন পর যুবকের মৃত্যু। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে মোবাইল চুরি সন্দেহে গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 11:30টার দিকে ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত সুজন শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ঝিনাইদহ পৌরসভার পাওয়ার হাউস পাড়ায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারহানা শারমিন জানান, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিকভাবে গুরুতর নির্যাতনের শিকার হওয়ায় চিকিৎসা চলছিল। শুক্রবার সকাল 11:30টার দিকে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে হাসপাতালের 7ম তলায় এক রোগীর স্বজনদের মোবাইল চুরির অভিযোগে সুজনকে গণপিটুনি দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সেদিন সুজনকে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল। তবে চুরি বা মারধরের বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে সিঁড়ির ভেতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে নিহতের মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। তবে সেখানে তার আপনজন কিংবা তার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় পাওয়া যায়নি। মরদেহর সুরতহাল রিপোর্ট করেন সদর থানার এসআই তাইফুল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ মামুন বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেব। আজ দুপুরবেলায় 12টার দিকে হাসপাতালের থেকে একটা আমাদের ইনফরমেশন চিঠি দেয়, হাসপাতালে একজন অজ্ঞাত লোক পাবলিক অ্যাসেন্টে মারা গেছে। উক্ত সংবাদ পেয়ে আমাদের ইডি অফিসারকে তাৎক্ষণিক পাঠাই, পরে আমি নিজে যাই, যার পর জানতে পারি যে 17 তারিখে রাত্রে চোর সন্দেহে হাসপাতালের ভিতরেই তাকে মারপিট করা হয়। মারপিট করার পরে তাকে হাসপাতালে ভর্তি করে 12টার সময় চিকিৎসা অবস্থায় মারা যায়। এখন আমরা এটা তদন্তাধীন আছে, বাদী কোনো অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইন ব্যবস্থা নেব। অনেকেই হাসপাতালে চুরি করতে যে মানুষের হাতে মারধর খেয়ে ভর্তি ছিল, পরে মারা গেছে। কে মারা গেছে? সুজন, আমার হাজব্যান্ড। বয়স 28 বছর। বাসা হচ্ছে জেলা মুন্সিগঞ্জ, থানা শ্রীনগর, গ্রাম হচ্ছে থাকে আমাদের এখানেই থাকতো বর্তমানে। কিন্তু আমার সাথে ও ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ও আশেপাশে বন্ধু বান্ধব আছে, তাদের বাসায় থেকে আমার বাসা আসতো, এসে আমাদের সাথে মানে গ্যাঞ্জাম চলতো, বলতো যে ডিভোর্স হয়নি, আমি এখানেই থাকবো, বিভিন্ন তাল বাহানা করেছে। হ্যাঁ, 5 মাস। নেশা করে, চুরির পর্যায়ে চুরি করেছে নাকি এটা শিওর না, কিন্তু ও নেশা করে, ওর মূলত দোষ, ও নেশা করে। এখন আমি মানে আমার মন গড়া কাহিনী না, আমার বাসা মানে আশেপাশের ছেলে পেলে তাকে 2-3 বার করে মারধর করেছে চুরির বদলে। একজনের বাসায় যদি চুরি করতে চায় সে তো ধরে মারবেই। আমার চোখে দেখা না, শুধু কানে শোনা যে হ্যাঁ ও চুরি করতে গেছিল, চুরি করেও নি এরকম। একটা ছেলে আছে আমাদের, 1 বছর, এই 15-16 দিন। না, যে বলেছে সে হচ্ছে অবশ্যই ভুল বলেছে, কারণ নেশা যে করে সে কখনোই সত্য কথা বলে না। না, মারধরের পিছনে আমার কোনো হাত নেই, কারণ সেখানে যারা মেরেছে আমি তাদের চিনিই নেই। তাহলে কি করে আমি বলবো যে হচ্ছে কি? আমি পরে যখন মায়ের খেয়ে বাসায় এসেছে, এনে পড়ে রয়েছে, তখন এসে দেখি যে তাকে, তাও শুনিনি যে তাকে কেউ মারধর করেছে। পরে আমি কিছুই জানি না। না, ওই যে কোশ্চেনে যে এই জ্বালায় ওই তালাক করে দিছে, এই শহরে কেউ কারো ভালো চায় না, বুঝতে পারছি। যে ছেলেটার একটু কাজ ধরিয়ে দেবে, ও আজকে একটা রিক্সা নিয়ে একজনের দিলাম, কালকে আবার সেটা ও টাকার ভাড়া দেবে না, না দিয়ে যেখানে সেখানে ক্লিয়ার করবে, তাহলে কি আর কেউ দেবে? অভিযোগ আসছে আপনারাই নাকি তাকে হচ্ছে যুক্তি করে মারছেন না? এটা মিথ্যে কথা। ও যুক্তি করে মারবো কেন? ও মার করলে বাসা মার করলে যা,
আমি ওর মারতে যাবো কেন, তার একটা সন্তান আছে। দেখি চেষ্টা করে ও ভালো হয় সন্তানের বয়স কত? এই 1 বছর মানে 12-13 দিন হয়। এটা হচ্ছে সুজনের সন্তান, তাই তো? হ্যাঁ। আপনার মেয়ের। আপনাদের জামাই মারা গেল কিভাবে? হাসপাতালে মেরেছে, মারার পরে আমি সকালবেলা ওই যে বললাম না রাত্রি আরাম ছুটি নিয়ে 2-3 বারে গিয়েছে, 2জন না 3 বারে গিয়েছে। আসার পর আমার এই পুরীর মধ্যে একজন লোক আছে, ওরা আবার বাড়ি গিয়েছে, ঠিকটা বল গেল খাতি গেছে, এক জায়গায় দাও খাতি গেছে, তারপরে মরাতে গেল। তো ওই খালু কষ্টে দিয়ে তো ঘুমোতে দিল না, কি করে ওই ভেঙে চিড়ে উঠেছে। মারা গেছে কখন? মারা বলে আজকে ওই আপনার জামাই বাড়ি থেকে কেউ আসছে? না। এখনো আসছেন? আপনার খবর দিচ্ছেন? হ্যাঁ যেদিনকে ও যে মেরেছে, কিন্তু আমি ওর গা ভিজে দেখে ওখানে শুয়ে রেছে, আমি তো যাই আছি তা তুই ভিজে ট্রেনে পড়ে দিলাম, ওর যে মেরেছে তা বলি। তারপর ও টয়লেট গেলি মস্ত চেষ্টা করলো, চেষ্টা করলে যাই তো ছাড়িয়ে গেছে, পুলিশ আসছে, তুই হানতে জানায়, পুলিশে ধরিয়ে গেল। ও তখন চলে গিয়েছে, গেলি ওই শুনলাম যে লাকির দোকানে বসে রয়েছে। এরই মধ্যে হাত যে কম নিয়ে গিয়েছে আমি জানি না, কালকে ওর করছি যেমনই সুজন তো এখন তো কোনো খোঁজই পেলাম না। তা তুই হাসপাতালে যাইয়ে দেখে দিন যে সুজন ভর্তি মতো থাকলো না, কিছু হইল দেখে। তো হাসপাতালে যাইয়া ওই যে শুনেছি মারিয়েছে, ও চলে গেলি তারপর শুনেছি। তাহলে আপনার জামাই বাড়িতে লোকজন আসছে? এখন হাসপাতালে যে ঘর ফোন দিচ্ছেন আপনার, তাই তো? ওরা বিশ্বাসই করছে না, এত এরা বহুবার ওই যে এরা চিল্লিমিল্লি করে